হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ বানাচ্ছি না। আমি আজকে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিছু কথা বলবো। আমি আজকে স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউয়ের জন্য আমার ওয়াইফকে নিয়ে এসেছি। তো আগামীকাল যারা ইন্টারভিউ দিতে যাবেন, আপনাদের জন্য আমি একটি মেসেজ দিতে চাই যে এখানে কি কি প্রশ্ন হয়েছে এবং এখানে গিয়ে আপনাদের ঠিক কী কী করতে হবে। তো প্রথমে আপনাদেরকে ইন্টারভিউ স্থলে যাওয়ার পর আপনাদেরকে অ্যাডমিট নাম্বার অনুসারে কমিটি 1, কমিটি 2, কমিটি 3-তে আপনাদের অ্যাডমিট নাম্বার আছে কিনা সেটা একবার চেক করে নেবেন এবং এই অনুসারে আপনাদেরকে লাইন ধরতে হবে। এটা চেক না করে আপনাদের লাইন ধরে কোনো লাভ নেই। আর কি কি প্রশ্ন হয়েছে সেটা যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এখানে বিশেষ কোনো কোয়েকশন করে না, তারা জেনারেল নলেজের উপরে 1-2টি কোয়েকশন করে। যেমন আপনি যদি বিএ পাস করেন তাহলে জিজ্ঞেস করতে পারেন যে আপনার বিএর ফুল ফর্ম কী, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। তারপর আপনাদের জিজ্ঞেস করতে পারবে আপনাদের ডিস্ট্রিক্ট কয়টা রয়েছে এবং কয়টা ব্লক রয়েছে। এই ধরনের কোয়েকশনই বেসিক্যালি হয়েছিল। এরপর অনেকে বলেছিল যে অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে। এই ধরনের কোনো কিছু না নিলেও কোনো সমস্যা নেই, অ্যাটেস্টেড কপি নেওয়ার কোনো দরকার নেই। আপনারা যেই সকল জেরক্স কপিগুলো নিয়ে যাবে সেইগুলো আবার ঘুরিয়ে দিয়ে দেবে। শুধুমাত্র আপনাদের ফিটনেস সার্টিফিকেটটা ওরা রেখে দেয়। ফিটনেস সার্টিফিকেট নেওয়াটা খুবই জরুরি। সবথেকে বড় বিষয় হলো, আমি আবার বলছি, আপনার এখানে যাওয়ার পর কমিটি নাম্বারটা দেখে নেবেন যে আপনি কত নাম্বার কমিটিতে আপনার অ্যাডমিট নাম্বারটা পড়েছে এবং সেই অনুসারে আপনাদেরকে লাইন ধরতে হবে। না হলে লাইন ধরেও কোনো লাভ নেই, আপনাদেরকে সেই পিছনে দাঁড়াতে হবে শেষ পর্যন্ত। ওকে বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ।